যাদেরকে নেক আমালের তৌফিক দিয়েছেন আর যাদেরকে নেক আমালের তৌফিক দেন নাই, শুধুই দুনিয়া দিয়েছেন লেকিন নেক আমালের কি দেন নাই, তৌফিক দেন। তাদের দুই দলকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। দুনিয়া আল্লাহ তাআলা কাউকে যদি 7 রাজার ধনও দিয়ে দেয় তো আল্লাহ তাআলা বলেন এটা কিন্তু আখিরাতের মোকাবেলায় সামান্য। আখিরাতের মোকাবেলায় কি কতটা সামান্য? আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কালিল। ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত উপকরণ আছে, যত কিছুই তোমাকে দেয়া হোক, ইল্লা কালিল, এটা কিন্তু অল্প। এটা কিন্তু কি 16টা বছর এখন তাদের কাছে কতদিন মনে হয়? জেলখানার 1 রাত আর 16 বছরের হুকুমত এখন কতদিন মনে হয়? পুরো হায়াত হাসরের ময়দানে ওঠার পরে বোঝা যাবে কতটা সামান্য। ইল্লা আশিয়াতান আও দুহাহা, পুরো জীবন মনে হবে এক সকাল অথবা এক সন্ধ্যা। পুরো জীবন কি মনে হবে বলেন? এক সকাল অথবা এক সন্ধ্যা। পরস্পর জাহান্নামীরা পরস্পরকে জিজ্ঞেস করবে কতদিন ছিলাম দুনিয়াতে? কেউ বলবে একদিন বা একদিনের অংশ, ইয়াওমান আও বা'দ ইয়াওম, একদিন অথবা একদিনের অংশ। কেউ বা বলবে এক সকাল অথবা এক বিকেল। ওই এক সকাল আর ওই এক বিকেলকে সাজাবার জন্য জীবনের এত চুরি, এত ডাকাতি। বলেন কি বলছে বলেন? বিদেশ থেকে ঋণ এনে বিদেশ থেকে জাতির নামে ঋণ এনে এবার নিজেদের বাড়ি বানাবার জন্য বিদেশে পাচার। কি বলেন? ঋণের বোঝা তুলে দিল জাতির কাঁধে আর বাড়ি বানিয়ে নিল নিজেরা। কি সুন্দর! আমাদের এক স্যার ছিলেন, প্রফেসর আব্দুল কাদের হাওলাদার। স্যারে বলতো সুন্দর, সারা পোস্ট অফিস লাগাতেন সুন্দর, দুষ্টুমি করে, কতই না সুন্দর। আর এখন তার পাচ্ছে কতই না সুন্দর। দুনিয়া মাকড়সার জাল। বলেন দুনিয়া কি? আর কি? মশার পর, মাছির পর। দুনিয়া মাছির পর, আর দুনিয়া মাকড়সার জাল। আর দুনিয়া বলেন মাকড়সার জাল। মাকড়সার জাল কত কিলো? কত? হ্যাঁ, হযরত মৌলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন যে যিনি দুনিয়া বানিয়েছেন তিনি তার দাম ঠিক করে দিয়েছেন। দুনিয়া বানানেওয়ালা কোম্পানি কিন্তু এমআরপি বসায় দেয়। মার্কেট প্রাইস বসায় কে? যে কোম্পানি বানায় ওই কোম্পানি কি বসায়? মার্কেট প্রাইস বসায়। হযরত বলেন যে বানানেওয়ালা যিনি দুনিয়া বানিয়েছেন তো তিনি দুনিয়ার দাম বসিয়েছেন কি দিয়ে? মাছির পর, মাছির দানা। মাছির দানার যেই পরিমাণ দাম দুনিয়ার সেই পরিমাণ দাম। রব আসলে মাছির পর বলেননি, হাদিসে মাছির পর বলেন নাই। যদি মাছির পরের মতো হইতো, লাউ কানাতিদ দুনিয়া
জানাহা বাউদা, যদি মাছির পরের মতো হইতো কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কোনো কাফেরকে কি দিতেন না? এক ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে দুনিয়া মাছির পরের মতো হইতো, এর অর্থ কি? মাছির পরের সমানও না। 1 লক্ষ মাছির পর এক জায়গায় জমা করলে ওজন কদ্দুর হবে আর দাম কদ্দুর হবে? কি মাছির পর 1 লক্ষ জমা করলে ওজন কত হবে, দাম কত হবে? তো আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, তোমাদেরকে দুনিয়া যে পরিমাণ দেওয়া হলো, মিন শাইইন, তোমাদেরকে দুনিয়া যা দেওয়া হলো, মিন শাইইন নাকেরা একটা হলো তাজিমের জন্য আর একটা হলো তাহকিরের জন্য। এখানে মিন শাইইন এর তরজমা তাজিমের জন্য। মিন শাইইন, তোমাকে দুনিয়া যত বড়ই দেয়া হোক না কেন, দুনিয়া তোমাকে যত বেশি দেয়া হোক না কেন, ওমা উতিতুম মিন শাইইন, দুনিয়া তোমাকে যেই পরিমাণে দেয়া হোক না কেন, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার উপভোগ। দুনিয়ার কি উপভোগ? শুধুই দুনিয়ার উপভোগের জন্য। তো দুনিয়া উপভোগের জন্য তো যেই পরিমাণ খাবে এই পরিমাণ হলো মাতা, যেই পরিমাণ পরিধান করবে এটা হলো মাতা, আর বাকি সৌন্দর্য বর্ধনের জন্য যেগুলো, সেগুলো হলো জিনাত। সেগুলো হলো কি? ঘরে যে কাঠের কারুকার্য করলো এগুলো মাতা না জিনাত? হ্যাঁ, এক ঘরে 1 কোটি টাকার কি 3 কোটি টাকার কাজ করছে, 3 কোটি টাকা। এরকম ঘরও দেখি এখন। বাথরুম বানাইছে 50 লাখ টাকা, বাথরুমে সাজাইছে। এটা মাতা আনা জিনাত? এটা হলো জিনাত। এটার তো 1 জাররা তার জীবনের কোনো কাজ নাই। বলেন আছে না? না, 1 জাররা। আমি একটা মসজিদে কিছু টাকা দিছি বেশি অঙ্কের। আমি তো ওই মসজিদে আমি একবার গিয়ে দেখি ছাদটা সব ডিজাইন করে ফেলছি। এরপর থেকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছি। না, যেমন ধরেন আমাদের লাইটের পেছনে যে কাজটা, এই কাজটা আমাদের জন্য কতটা জরুরি? এই লাইটটা কতটা জরুরি? এটা হলো মাতা আনা, এটা হলো জিনাত। এটা কি বলেন? এটা জিনাত। মাতা কোনটা? কোন রকমের যেটা ব্যবহার করে বলেন। এবার ওই ব্যাটার যে 360টা বাড়ি, এই ব্যাটার যে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা 360টা বাড়ি, এটা মাতায়ের মধ্যে পড়ে না এটা জিনাতের মধ্যে পড়ে? দূর, জিনাতের মধ্যেও পড়ে না, মাতায়ের মধ্যেও পড়ে না। এটা পড়ে শুধু জাহান্নামের আগুনের মধ্যে। এটা কিসের মধ্যে পড়ে বলেন? এটা কিসের মাতা? মাতা হলো যেটা ব্যবহার উপযুক্ত, সেটা হলো মাতা। আর জিনাত হলো কি? যেটা কমপক্ষে দেখে চোখ জোড়ায়, চোখে ভাল লাগে, এটা হলো কি? জিনাত। তো এই ব্যাটারটা কবে দেখবো সে? এই ব্যাটার এত বাড়ি সে কবে দেখবে? ও, এটা মরলে দেখবো। ঠিক আছে, কে জবাব দিছে? এটা দেখবো মরলে। এটা কবে দেখবে বলেন না? হ্যাঁ, এটা মরে গেলে দেখবে তার এই বাড়ি মাতা না জিনাত না আযাব? কি হয়? ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাকে দুনিয়াতে যত কিছু দিলাম, চাই সেটা অল্পই হোক অথবা বেশি হোক, মিন শাইইন,
যদি তাজিমের জন্য ধরি তাহলে যত বেশি হোক, যদি তাহকিরের জন্য ধরি তাহলে যত অল্পই হোক, তোমাকে দুনিয়া যেটা দিলাম ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এটা শুধুই কি দুই অবস্থা। একটা কি মাতা, হয়তো তুমি সেটা খাবা অথবা পরিধান করবা অথবা বসবা। একজনের বাথরুমের কমেন্ট লাগাইছে 3.5 লাখ টাকা দিয়ে, এটা কি এমনি? এটা মাথা না জিনাত? কি সেটা? এটা কিচ্ছু না, এটা আযাব। এটা কি বলে? এটা আযাব। আরেক বিধবা যে লোকমা তুলতে পারে না, ও অভিযোগ করবে হাসরের ময়দানে। যে এতিম লোকমা তুলতে পারে না, ও অভিযোগ করবে হাসরের ময়দানে। যে অসুস্থ ওষুধ খেতে পারে না, ও অভিযোগ করবে হাসরের ময়দানে। যে রব আমার কি হলো, তার কি হলো। মজার বিষয় হলো, যাকে রব্বে করিম দুনিয়াতে দেন নাই, আর সে যদি এর উপরে ইমান ও আমলের উপরে উঠে, দুনিয়াতে দেন নাই আর ইমান ও আমলের উপরে উঠে, তো নিশ্চিত তার কলিজা আফসোসও দিবেন না, তার কলিজা আফসোসও দেন না। সুবহানাল্লাহ বলেন। যারা ইমান আমল দিয়ে দেয় তারা আর আফসোস দেয় না। তারা আর কি দেয় না বলেন? তারা আর আফসোস দেয় না। এই জন্য দুনিয়া, বাড়তি দুনিয়া দেয়া শুধুই লিনাফতিনাহুম ফি, শুধুই পরীক্ষা। বলেন শুধু কি? শুধু পরীক্ষা। দেখি তুমি কি করো। বলেন আপনাদের কি খেয়াল, মালওয়ালারা বেশি নাফরমানি করে না মাল ছাড়া কমওয়ালারা বেশি নাফরমানি করে? কত গুণ বেশি নাফরমানি করে মালওয়ালারা? মালওয়ালাদের বিয়ে কেমন, মাল ছাড়াওয়ালাদের বিয়ে কেমন? কি ভাবে? ইল্লা আমার রাহেম। যে মাল খেয়েছ এটা তোমার, যে মাল পরিধান করেছ এটা তোমার, আর যে মাল আল্লাহ তাআলা রাস্তায় দান করেছ এটা তোমার। কি হয়? হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, সন্তানদেরকে দারিদ্র রেখে যাওয়ার চেয়েও কিছু মাল রেখে যাওয়া ভালো। কি বলছে বলেন? সন্তানদেরকে দারিদ্র ছেড়ে যাওয়ার চেয়ে কিছু মাল রেখে যাওয়া কি ভালো। কিছু মাল তো রাখা, কিছু মাল তো কি রাখা, লেকিন যে মাল দিয়ে দুনিয়া, যে মাল দিয়ে কি হবে না, আখিরাত হবে না, ওই মাল মাল না। বলেন দেখেন কারুনকে রব্বে করিম কি বলেছেন? কারুনকে আল্লাহ তাআলা বলেন, শোনো কারুন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। কারুন, তোমার আমি যে মাল দিয়েছি এটা দিয়ে না আখিরাত তালাশ করো। আমাদের দেশের এই যারা ভেগে গেছে, এরা এক একজনের যেই মাল আত্মসাৎ করেছে এটা কারুনের মালের চেয়েও বেশি। আরো মজার বিষয়, কারুন তার মালের 1 টাকাও হারাম উপায়ে কামায় নাই। বুঝুন না, এটা কোরআনে আসে নাই। কোরআনে কারুনকে বলছে, কারুনের মাল কেমনে কামাইছ? হ্যাঁ কয় আমার যোগ্যতা দিয়ে আমি কামাইছি। চুরি করতে কোন যোগ্যতা লাগে? ও চুরি করতেও তো একটা যোগ্যতা লাগে। ডাকাতি করতে কোন যোগ্যতা লাগে? কালকে একজনে বলল যে হুজুর হাজারো প্রজেক্ট করছে, 1 টাকার কাজও করে নাই। বুঝেন না? যেমন ধরেন মেঘনার মাটি খনন করা, বুঝেন নাই কথা, এর নামে শত কোটি টাকার বরাদ্দ, এখানে একটা ড্রেজার নামায় নাই। বুঝেন নাই কথা? এরকম হাজারো প্রজেক্ট আছে যেখানে কিছু নামাইতে হয় নাই, করতে হয় না, যেখানে কিছু কি করতেও হয় না। তো আল্লাহ তাআলা বলেন কারুন
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, কারণ যে মাল আমি তোমাকে দিয়েছি সে মাল দিয়ে না একটু কিছু আখিরাত কামাও। সুবহানাল্লাহ। সে মাল দিয়ে কি কামাও? ডাকাতির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না, চুরির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না। আর হারাম মাল, এই জন্য আল্লাহ তাআলা বলেন কারণ আমি যেটা দিয়েছি, আল্লাহ যেটা দিয়েছে সেটা দিয়ে না একটু আখিরাত কামাও। দেখছেন নি কি কর, কি বলে বলেন, একটু কি করো, সেটা দিয়ে কি কামাও। এবার কি সবটা দিয়ে দিতাম, সবটা দিয়ে দিব, জীবনের সবটা কি দিয়ে দিব? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার জন্য ভুলে যেও না, দুনিয়ার জন্য কিছু রেখে দিও। আশ্চর্য না? দুনিয়ার জন্য কিছু কি রেখে দিও। তাহলে দুনিয়ার সবটা দিয়ে দিবা না কিছু রেখে দিবা? কিছু রেখে দিবা। আমরা কি এখন কিছু দেই না সবটা রেখে দেই? সবটা রেখে দেই। হ্যাঁ, সবটা রেখে দেই। এই জন্য দুনিয়ার জন্য কিছু রেখে দিবেন, আখিরাতের জন্য কিছু দিয়ে দিবেন। বুঝেন না কথা? কি বলছি বলেন? মাশাআল্লাহ। আমাদের এক হাজী সাহেব আলহাজ আবুল কাসেম, চট্টগ্রাম বাড়ি। এনার একটা বাড়ি আছে 88টা ফ্ল্যাট। একটা বাড়ি আছে কতটা ফ্ল্যাট? 88টা ফ্ল্যাটওয়ালা বাড়িটা বাকায়দা ওয়াকফ করে দিয়েছে, সরকারি ঘরে ওয়াকফ করছে, কইরা ওখানে লোক রাখছে। এবার যত টাকা আসে ওই সব টাকা মসজিদ মাদ্রাসাগুলোতে বিতরণ করতেছে। কত ফ্ল্যাটের বাড়ি? 88 ফ্ল্যাটের এক বাড়ি। এটা হলো দান, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। তা আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটাও ভুলে যেও না। কামাও আখিরাত, দুনিয়া ভুলে যেও না। আর আমরা বলি দুনিয়া কামাও, যাও আখিরাত ভুলে যেও না। মানে আখিরাতকে একটু রাখো। আমরা কি বলি? আখিরাতকে একটু, আর আল্লাহর কথা কি? আখিরাত সাজাও, হ্যাঁ, আবার দুনিয়া ভুলো না। বুঝেন নাই কথা? আখিরাত, তবে দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াতে কিছু রাখো। আর আমরা কই কি? দুনিয়া সাজাও, আখিরাতকে ভুলে যেও না, আখিরাতের জন্য কিছু দাও। আমি মনে হয় বুঝাতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ কি বলে? আর আমরা কি বলি? আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, মার্কাজ মসজিদে বহুত মুআম্মার বয়স্ক মানুষ ছিলেন। উনি বলতেন দুনিয়া হবে টুকটাক, আখিরাত ঠিকঠাক। দুনিয়া কি, আখিরাত কি? আমরা দুনিয়া কদ্দুর ঠিকঠাক, শতভাগ দুনিয়া, আর আখিরাত কি? এই টুকিটা কি আখিরাত। আজকে বোঝা গেল ওনার এই কথার সাথে কোরআনের মিল আছে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু মিনাদ দারাল আখিরা, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেগুলো দিয়ে আখিরাত অর্জন করো। সুবহানাল্লাহ। তোমার দেওয়া সময় দিয়ে আখিরাত বানাও, তোমার দেওয়া মাল দিয়ে আখিরাত বানাও, তোমার হায়াতের একটা অংশ দিয়ে আখিরাত বানাও। সুবহানাল্লাহ। তোমার রাতের কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার দিনের কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার জিহ্বার কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার কান দিয়ে আখিরাত বানাও, তোমার চোখ দিয়ে আখিরাত বানাও, তোমার দিমাগ দিয়ে আখিরাত বানাও। তোমার যে জিহ্বা দিলাম এটা দিয়ে আখিরাত বানাও। এটা দিয়ে কি বানাও? তোমার জিহ্বা দিয়ে আখিরাত বানাও, তোমার কান দিয়ে আখিরাত বানাও, তোমার চোখ দিয়ে আখিরাত বানাও, তোমার দিমাগ দিয়ে আখিরাত বানাও, তোমার মাল দিয়ে আখিরাত বানাও, তোমার বিবি দিয়ে আখিরাত বানাও, তোমার সন্তানগুলো দিয়ে আখিরাত বানাও। তোমার যদি কখনো বয়ানের সুযোগ দেয়, তোমার বয়ান দিয়ে আখিরাত বানাও। কি হয়?
তোমার জিন্দিগি দিয়ে তুমি আখিরাত বানাও, তোমার দোকান দিয়ে তুমি আখিরাত বানাও, ছেলে মেয়েগুলো দিয়ে আখিরাত বানাও। ছেলেটার জন্য দিনদার মেয়ে বিয়ে দিয়ে আখিরাত বানাও, মেয়েটাকে দিনদার ছেলে বিয়ে করিয়ে আখিরাত বানাও। ছেলেটাকে কোরআনে কারীম শিখিয়ে আখিরাত বানাও, মেয়েটাকে কোরআনে কারীম শিখিয়ে আখিরাত বানাও। সুবহানাল্লাহ বলে না? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, বিবিটাকে পর্দা করিয়ে তুমি আখিরাত বানাও। সুবহানাল্লাহ। বিবিটাকে তাহাজ্জুদের সময় তুলে দিয়ে তুমি আখিরাত বানাও। তুমি ঢাকা থাকো, বিবি লক্ষ্মীপুর থাকে, বিবিকে তাহাজ্জুদের সময় একটা ফোন দিয়ে দাও, তুমি আখিরাত বানাও। তুমি কি বানাও? আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ভোর রাত্রে উঠে যদি নিজে ওযু করে, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, এরপরে তার স্ত্রীকে জাগায়, ফাইন আবাদ, স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয়, এরপরে যদি স্ত্রী উঠে, তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসে। একটা সুন্দর খবর পাইলেন আজকে। কি? এবার বলে কোনো মহিলা যদি ভোর রাতে উঠে, এবার যদি সে 2 রাকাত ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, এরপরে যদি স্বামীকে জাগায়, স্বামী যদি অস্বীকার করে, তাহলে মুখে পানির ছিটা দিয়ে কি করে? পানির ছিটা তো কোনোদিন দিলাম না, এই হাদিসের উপর আমল করার লেগে একদিন পানির ছিটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার বিবি উঠে যায়, জন্য পানির ছিটা দেয়া লাগে না। কি? বুখারী মুসলিম। আজিজ ভাই সামনে আস। কি বলছি বলেন? বুখারী মুসলিম। আল্লাহ তাআলা হাসে, এদিকে আল্লাহ তাআলা আর শাহিম থেকে হাসে, এদিকে তার দুনিয়া সুন্দর হতে থাকে, তার আখিরাত সুন্দর হতে থাকে। খুশিতে যদি আল্লাহ তাআলা হাসে তো কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আমি রব তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে দারুল আখিরা, আখিরাত কামাও। সুবহানাল্লাহ। কোনো বিধবা থাকলে বিয়ে দিয়ে দাও, কোনো অসুস্থ থাকলে কেন, এতিম থাকলে বিয়ে দিয়ে দাও, এটা এতিম বাচ্চাকে বিয়েতে সাহায্য করো। সুবহানাল্লাহ। করার সময় নিয়ত করো, এই 2 জন দম্পতি মওত পর্যন্ত যত কিছু করবে আল্লাহ এর নেকি আমাকে দিয়ে দিও। দেখছেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। কোনো মাদ্রাসা গিয়ে বলে হুজুর হাফেজ সাহেবের বেতনটা আমি দিয়ে দিব। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। সুবহানাল্লাহ বলে না? কি বলছে? আমি যা দিয়েছি সেগুলো দিয়ে কি করো? সে দিয়ে আখিরাত কামাও। আর এই জালেমরা দুনিয়াও কামায় নাই, আখিরাতও কামায় নাই, বিদেশে শুধু বাড়ি বানাইছে আর জুতা কিনছে। কি? আচ্ছা, কত নম্বরের বেকুফ হইলে সারা দুনিয়াতে হাতে বাড়ি বানায়? কত নম্বরের কি হামক হইলে আরে কি হইলে বলেন না? হামক হইলে। হ্যাঁ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। হাজারো মানুষকে আমি জিহ্বা দিয়েছি, বলার ক্ষমতা দেই নাই, তোমাকে জিহ্বা দিয়েছি, বলার ক্ষমতাও দিয়েছি, অতএব জিহ্বা দিয়ে আখিরাত কামাও। ফীমা আতাকাল্লাহ কি এটার তরজমা? সব। কি? এটা জিহ্বা নাড়ো আখিরাত কামাও। বলেন, জিহ্বা নাড়ো আখিরাত কামাও, জিহ্বা নাড়ো আখিরাত কামাও। দোকানে তো মোবাইল চলতেই থাকে, তো শায়েখ মাহেরের তেলাওয়াত লাগাও আর শুনতে থাকো, আখিরাত কামাও। এবার কান দিয়ে আখিরাত কামাও। সুবহানাল্লাহ। কি হয়? কানটা দিয়ে কি কামাও? আখিরাত কামাও। জিহ্বাটা দিয়ে কি কামাও? আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা ঢাকা চক বাজারের দোকানে একটা বক্স রাখছেন, বক্স গ্লাস দিয়ে বানিয়েছেন। ওই বক্সের গায়ে লেখা ছিল আপনারা আখিরাতের জন্য সঞ্চয় করুন। কি লেখা ছিল? আপনারা আখিরাতের জন্য কি করুন। তো পাইকাররা যখন আসতো, নানাজি তো যতক্ষণ দোকানে ততক্ষণ তেলাওয়াত। দেখছেন না? এভাবে কোরআন শরীফটা রাখা থাকতো ডেস্কের উপরে, ক্যাশের। এই দেখছি
উনিও দেখছেন নি, সাক্ষী পাওয়া গেছে। এইভাবে ডেস্কের উপরে দোকানটায় পয়সা কোরআন শরীফটা খুলত। মোটা মানুষ বালিশে খাইতে হতো, এইভাবে থাকতো। আর ক্যাশের উপরে কি, তো কর্মচারীরা মেমো বানায় কি বলতো, সব কর্মচারীরা নানাজিরে নানা বলতো, নানা সব বলতো নানা। আর যারা একটু বয়স্ক ছিল তারা বলতো মামা, চাচা। তো বলতো নানা ভাই, নানা মেমো। তো নানা এই মেমো এভাবে কোরআন শরীফ দেখতো, এভাবে দেখতো, দেখছে এত, দিছে এত। এই কোরআন শরীফের দিকে তাকায় তাকায় ডেস্কটা তুলতো, তুলি বাংতিটা লইয়া তারা দিয়ে দিত, আবার শুরু। আর পাশে এই পাশে এসে বসতো পাইকাররা, তো পাইকাররা আঙ্গুল দিয়ে দেখাইতো, কি দেখাইতো, আরে বক্সটা দেখাইতো, আপনার আখিরাতের জন্য কি করুন, আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। এখন সদাগর সাহেব যদি পাইকাররা বলে তো পাইকার দেয় না, দিত। তো এখান থেকে মাদ্রাসাগুলো যখন আসতো মাদ্রাসাগুলোতে দিতে থাকতো। কি এটা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমাকে আমি যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি না আখিরাত কামাও। সুবহানাল্লাহ, তোমার হায়াত দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার জীবন দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার যৌবন দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার মাল দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার ইজ্জত দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার যা দিয়ে তুমি আখিরাত কামাও। তোমাকে আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে না আখিরাত কামাও, সেগুলো দিয়ে কি করো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তবে সবটা দিয়ে দিও না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য কিছু রেখে দিও। দুনিয়ার জন্য কি আমরা কি বলি, দুনিয়ার জন্য সবটা দিয়ে রেখে দাও, আখিরাতের জন্য কিছু দিয়ে দিও। 5 টাকার যেটা চলবে না সেটা মসজিদের বাক্সে রেখে দিও। 5 টাকা যেটা কি অচল, 2 টাকার নোট যেটা অচল, এটা মসজিদের বাক্সে দিলেন, শরম লাগে না, শরম আসে না? কারে কি দিলেন বুঝলেন? ওই আয়াতে কারিমাটা বলে বুঝুন, লান ইয়ানালাল বিররা লান তানালুল বিররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা না যেটা সবচেয়ে বেশি ভালোবাসো সেটা আমাকে দেয়া ছাড়া আমি নিতাম না। আমাদের ওই হাজী সাহেব, ইনি বুরুজ দুবাই বুরুজ খলিফাতে একটা ফ্ল্যাট কিনছে। এখন ওই বুরুজ খলিফার ফ্ল্যাটটা বলতেছে যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ, তো আমি এটাও আল্লাহ রাস্তা দান করে দিছি। সুবহানাল্লাহ। বাকি হুজুর পারি নেই, এই জন্য ছেলে মেয়েদেরকে বলছি আমার মৃত্যুর পরে এই দানটা কার্যকর হবে, আমার মৃত্যুর পরে এই দানটা কি হবে, কার্যকর হবে। কিন্তু হুজুর সেটাও আল্লাহ রাস্তা দান করে দিছে। আমারও মন চায় আল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি না যা যা দিয়েছি তোর মধ্যে তোমার যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা না আমাকে দিয়ে, আমাকে না দিলে না নেকি পাবা না। সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য কথা না? লান তানালুল বিররা, তুমি নেকি পাবা না, বলেন তুমি নেকি কি পাবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে ফ্ল্যাটটা সবচেয়ে বেশি দাম এটা দিয়ে দাও। মা গো, কলিজাটা দিছে, কলিজা, যে গহনাটা সবচেয়ে বেশি দামি এটা দিয়ে দাও। গত কয়েকদিন আগে এক বোন আমার মাদ্রাসার জন্য, আল্লাহ রাস্তার জন্য 2টো কানের জিনিস দিছে। কয়টা কানের জিনিস? 4.5 লাখ টাকা বিক্রি করছে 2টা কানের জিনিস। কি ভাই, জানি না ওই বোনের বাড়ি কোথায় তাও জানি না, নাম কি তাও জানি না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
তোমাকে আমি যা দিয়েছি সেগুলোর সবচেয়ে প্রিয়গুলো আমাকে দেয়া ছাড়া নাকি পাবা না। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ওয়ামা তুনফিকু মিন শাই, আর আমার রাস্তা যা কিছু দিবা ফাইন্নাল্লাহ বিহি আলিম, আমি সব জানি। সুবহানাল্লাহ, আমি সব কি কখনোই ছেঁড়া টাকাটা মসজিদের বক্সে দিবেন না। কি বলছি বলেন? হ্যাঁ, টাকাই না আর আছেই ছেঁড়াটা, তখন আপনি কি করবেন? ছেঁড়াটাই দিয়ে দিবেন। বুঝে নাই কথা? আর কি বলছি, তাহলে তো আজ থেকে ছেঁড়াটাও আসবে না। কি অচল দেখে দেয়া যাবে না? বলেন কি বলছি বলেন? যে টাকা চলবে না এই বক্সে দেয়া মানে কিন্তু যিনি দিয়েছেন তাকে দেয়া। বুঝেন নাই কথা? আপনার স্বামী বাজার থেকে আপনার জন্য ইলিশ মাছ নিছে, আপনি সুন্দর করে ইলিশ মাছের লেজটা স্বামীর প্লেটে দিয়ে দিলেন। আচ্ছা, বিষয়টা কেমন হবে? বুঝেন নাই কথা? হ্যাঁ, পেটের টুকরাটা রাখলেন নিজের প্লেটে, লেজটা দিলেন স্বামীর প্লেটে। আচ্ছা, অবস্থাটা কি হবে বলেন? অথবা মাথার কানটা, দুই পাশের কান আলাদা করে না, ওই দুটা কানটা স্বামীর প্লেটে দিয়ে দিলেন আর নিজের প্লেটে পেটিটা রাখলেন, ডিমওয়ালাটা। এই দৃশ্যটা যেমন মসজিদের বাক্সে ছিঁড়া টাকাটা দেওয়া, এর চেয়ে কি জঘন্য নয়? এর চেয়ে কি মারাত্মক জঘন্য। আমাদের কাছে ছিঁড়া টাকার বক্স আছে। এই ছিঁড়া টাকার বক্স আমরা ওই জায়গা দেই যে জায়গা থেকে আমাদেরকে ছিঁড়া টাকা দেয়। টোলে টোলে প্রতিদিন টোলে টাকা দেয়, তো টোলে টোলে টাকা দিলেই ছেড়ে। আমি তো অসুবিধা নেই, আবার আসছি আপনার কাছে, অসুবিধা হুজুর নিবো এটা, আমাকে লও তারে আবার দিব। তো কালকে যদি হুজুর ছিঁড়া, এটা কালকে আপনি দিছিলেন কি? আজীব বিষয় না? তাহলে কোনটা দিবেন আল্লাহ রাস্তা? তাহলে কি দিয়ে? দুনিয়া দিয়ে কি কামাও? আখিরাত কামাও। সুযোগ আছে না নাই? যাদের সুযোগ থাকে প্রতি বছর রমজান মাসে একটা উমরা করা সুযোগ আছে। এটা হলো দুনিয়া দিয়ে আখিরাত কামাও। আল্লাহ সুযোগ দিলে রমজান উমরা করে আসবেন, নিয়ত করেন। আল্লাহ হায়াতে পর্যন্ত দিছে আমাদের হোসেন ভাই, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। বেশি অসুস্থ হয়ে গেছে, এনজিওগ্রাম হয়ে গেছে, রিং করাইছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান। তাহলে দুনিয়া দিয়ে কি কামাবেন বলেন? হজে গেছেন কবে? শেষ হজে গেলেন কবে? হ্যাঁ, তো 5 বছরে আর কোনোদিন শ্বশুর বাড়ি যান নাই। জির বাড়িতে আর 5 বছরে যান নাই। মাতে না, সিলেটিরা বলে মাতে না। বলেন, সেই যে গেলেন 5 বছর আগে, তো এবার রব কি বলে? কি রে, আমার বাড়িতে আর আবি না? বুঝেন নাই কথা? কি বলে বলেন? তুমি আমার বাড়িতে আর আসবা না? আমাদের সিলেটি সাথীরা বলে আল্লাহর ঘরকে বলে আল্লাহর বাড়ি। আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন, আল্লাহর বাড়ি যাইতাম। আমার কাছে খুব ভালো লাগে, যেন প্রিয়তম শব্দ, প্রিয় শব্দ, আল্লাহর বাড়ি যাইতাম। কি বলে? হুজুর আমি হজ করতে যাব, তো এটাকে তারা কি বলে? হুজুর দোয়া করতাম, আমি আল্লাহর বাড়ি যাইতাম। আল্লাহর বাড়িতে কে কবে যাবেন বলেন? নিয়ত করেন। আমেরিকা থেকে আসার সময় প্রত্যেকবার আল্লাহর বাড়ি যাবেন, কারণ আমেরিকার ভিসা মানে সারা পৃথিবী ফ্রি। আমেরিকার ভিসা মানে কি? সারা পৃথিবী ফ্রি। তা আসার সময় সুন্দর করে জিদ্দা গিয়া ব্যাস একটা সিল লাগাই দেবো। সিল লাগাবে 1 বছরের লেগে, খুশিতে আমেরিকা থেকে আসছে, সে আমাদের দেশে আসবে, 1 বছর লাগাই দাও। পারলে আজীবনের লেগে লাগা দিত। এই জন্য আমেরিকা আসা যাওয়ার পথে আল্লাহর বাড়ি যাবেন। হাও খানা নাও খান, কি বলে? নিয়ত করেন, সব আল্লাহর বাড়ি যাওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। রমজানের শেষ দশকে তোমাকে আমি হায়াত দিয়েছি, এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে আখিরাত কামাও। সুবহানাল্লাহ।
জিলহজের 9 আরাফা পর্যন্ত হায়াত দিয়েছি। এজন্য আরাফার দিন আরাফা মাঠে এসে কি কামাও আখরাত কামাও। কবে গেছেন শেষ আরাফায়? শেষ আরাফা কবে গেছেন? ওরে মা গো, 18 সালে শেষ আরাফায় গেছে। এনার সাথে আমার প্রথম মক্কা শরীফে দেখা, হাফিজ সাহেবের সাথে। আরো আগে কখন কি ভাই? তাহলে আল্লাহর দেওয়া মাল দিয়ে কি কামাবো? বুঝে নাই? কি কামাবেন? আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে, আল্লাহর দেওয়া হাত দিয়ে, নাকি লন্ডনে বাড়ি বানাবেন? কি ভাই? হ্যাঁ, জান্নাতে পারো। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। আমি তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি সেগুলো শুধুই দুই অবস্থা, হয়তো মাতা অথবা জিনাত। হয়তো মাতা অথবা কি জিনাত। মাতা কোনটা? যেটা নিজে উপভোগ করবা নিজের প্রয়োজনে, অথবা নিজে উপভোগ করার মতো বস্তু এটা। অথবা জিনাত, অথবা দেখতে সুন্দর, অথবা দেখতে কি সুন্দর, অথবা দেখতে সুন্দর। আর তার ওই বাড়ি দেখতে সুন্দর না শুনতে সুন্দর ছিল? হ্যাঁ, দেখছেনি কোনোদিন? 360টা বাড়ি বুঝি মানুষ দেখে জীবনে? কি এটা শুনতে সুন্দর হয়েছে আর কি, দেখতে সুন্দর হয়েছে না শুনতে সুন্দর? দুবাইতে আমি এক বাড়িতে গেছি। দুবাইয়ের বাদশাহ যে মারা গেছে কদিন আগে, তার বাড়িতে গেছি। তার বাড়ি সুফার বাজার হলো বাংলাদেশি মানুষ, রামগতি বাড়ি, আমাদের রামগতি বাড়ি। তো ওই বাড়িতে 1200 কর্মচারী 24 ঘন্টা পুরা 12 মাস 1200 কর্মচারী ওই বাড়িতে কাজ করে। কত কর্মচারী? মানে আল্লাহর 12 মাস ওই বাড়িতে যারা কাজ করে, কত সংখ্যা? 1200। আর এই লোকটা বলল, আমি জিজ্ঞেস করছি উনি কি এই বাড়িতে কখনো আসছে? বলতে হুজুর জীবনে একবার আসছে। হেলিকপ্টার দিয়ে উপরে নামছে, বিয়ে বাচ্চারা সব সহ আসছে, বাস ঘন্টাখানেকের জন্য ঘুরি গাড়ি চলে গেছে। কি এখন কি পরিমাণ মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। এটাকে কি বলবেন আপনি? এটাকে কোনটা বলবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর ঈমান আমল দিয়ে আমার কাছে যা জমা রেখেছ ওগুলো হলো খায়র ওয়া আবকা। ওগুলো কি খায়র, ওগুলো হলো শ্রেষ্ঠ, ওয়া আবকা এবং চিরস্থায়ী। ওগুলো শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী। আবার বলে ওগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার বলে আফালা তাকিলুন। হ্যাঁ, আমি যা বলেছি যদি তোমরা বুঝতে। এবার মজার খবর, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ। আমি যার সাথে নেকামলের পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আমি যাকে যাকে নেকামল দেওয়ার কি করেছি? ওয়াদা করেছি। প্রতিটা নেকামলের বিনিময়ে আমি যে পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি, ফাহুয়া লাকীহ। অবশ্যই তুমি ওই নেকামলগুলোর পুরস্কার পেয়ে যাবা। এবার বলে আমি যাকে নেকামল দেওয়ার ওয়াদা করেছি, কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া। আর যাদেরকে না দুনিয়া 360টা বাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, যাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে জান্নাতের ওয়াদা করেছি, আর যাদেরকে দুনিয়াতে শত শত বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, আল্লাহ তাআলা বলেন এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? জোরে বলেন, এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। রব্বুল আলামিন বলেন যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই এরা কি কখনো সমান? যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না এরা কি কখনো সমান? যার কলিজায় ইলম দিয়েছি আর যার কলিজায় ইলম দেই নাই এরা কি কখনো সমান? যাকে জিহাদের সুযোগ দিয়েছি আর যাকে জিহাদের যোগ্যতা দেই নাই এরা কি কখনো সমান? যাদের জিহ্বা জিকিরে নড়ে আর যাদের জিহ্বা জিকিরে নড়ে না এরা কি কখনো সমান? যাদের চোখে মাঝে মাঝে রব্বে কারীমের ভয়ে পানি আসে আর যাদের চোখ শুকিয়ে গেছে এরা কি কখনো সমান? আল্লাহ বলে এরা কি কখনো সমান? কি? যেমন ধরেন একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে, আরেকজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা কি দুজন কখনো সমান?
একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, এরা কি দুজন কখনো সমান? একজন রোজা রাখে আরেকজন রোজা রাখে না, এরা কি কখনো সমান? একজন প্রতি বছর হজ করে আরেকজন জীবনে একবার করে, এরা কি কখনো সমান? অথবা একজন করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন পর্দা করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আরেকজন পড়ে না, এরা কি কখনো সমান? একজনের 100 কোটি ডলার আছে আরেকজনের 1 টাকা আছে, এরা দুজন কি সমান? সমান? 100 কোটি ডলার আছে, 1 কোটি টাকা আছে, এরা দুজন সমান? 100 কোটি ডলার আছে আরেকজনের কাছে 100 কোটি টাকা আছে, এরা কি দুজন সমান? কি হয়? রব বলেন, যাকে আমি ঈমান আমলের তৌফিক দিয়েছি আর যাকে আমি দেই নাই, এরা কি দুজন কখনো সমান? কোরআন কি বলে? যাকে আমি তাসবিহর মতো জিহ্বা দিয়েছি, জিকিরের মতো জিহ্বা দিয়েছি, যাকে আমি দেই নাই, এরা কি সমান? যে তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে আর যে করে না, এরা কি কখনো সমান? কখনো সমান? রাত আর দিন কি কখনো সমান? হ্যাঁ, কত পৃষ্ঠা? ফাতিহা। হ্যাঁ, ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? যদিও এটার এক তর্জমা, এটার এক তর্জমা, ঈমানওয়ালা আর ঈমান ছাড়া এরা কি কখনো সমান? বলেন, ঈমানওয়ালা ঈমান ছাড়া এরা কি কখনো সমান? আমার স্যারের নাম কি? হ্যাঁ, মাশা স্যার, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন। ইনি আমাদের সামাদ হাই স্কুলের স্যার। ইনি রতন মজুমদার ছিলেন, এখন সাইফুল্লাহ। আপনি কি বলেন? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যার কলেজে আমি ঈমান দিয়েছি, যার ছিনা ঈমান দেই নাই, এরা কি কখনো সমান? এরা কি কখনো সমান? স্যার, আপনি পুরো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ স্যার হায়াতের মধ্যে বরকত দান করুন। কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ কোরবানি, পেছনের সব মাফ। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পেছনের জীবনের সব গুনাহগুলোকে মুছে দেয়। স্যার মুছে দিয়েছে, মুছে। আল্লাহ ইস্তেকামত দিয়ে দেন, আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। রব্বা, রব বড়। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আমি যাকে চাই তার কলিজায়, আমি যাকে চাই তার কলিজায় ঈমানের নূর দিয়ে হেদায়েত দিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়? যে জিহ্বা কালেমা পড়ে আর যে জিহ্বা পড়ে না, এরা কি কখনো সমান? যে কলিজার রবের ভালোবাসা আছে আর যে কলিজার নাই, এরা কি কখনো সমান? ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, আলো আর অন্ধকার এরা কি কখনো সমান? পৃথিবীর সমস্ত কুফরি হলো জুলমাত, অন্ধকার। ঈমান হলো আলো, ঈমান হলো আলোর ফোয়ারা। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? আলোর ফোয়ারা। না না, শুধু ফোয়ারা নয়, আলোর মহাসাগর। আলোর কি? সুবহানাল্লাহ। ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, আলো আর অন্ধকার এটা কি কখনো সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আলো আর ছায়া,
ছায়ার আর রৌদ্র এটা কি কখনো সমান? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জিন্দার মুর্দা এরা কি কখনো সমান? পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা, সমস্ত ঈমানওয়ালা জিন্দা। বলেন সমস্ত বেঈমান কি আর সমস্ত ঈমানওয়ালা কি? জিকিরওয়ালা। মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাই ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল মাইয়িত। যার কলিজায় ঈমান আছে মুখে জিকির আছে, রব্বুল আলামিন বলেন এটা হলো জিন্দা। আর যার কলিজায় ঈমান নাই মুখে জিকির নাই এটা হলো মুর্দা। এটা কি? মুর্দা। এজন্য নামাজ ছাড়া মানুষগুলো এরা জিন্দা না, এরা মুর্দা। নামাজ ছাড়া মানুষগুলো আরে মানুষই না। কি বলছি বলেন হুজুর? সূরা আনকাবুত, ওয়াখালাফা খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। আরে এটা হ্যাঁ আমারটা তো হারাই গেছে। দেখেন দেখেন, وخلف خلف وخلف خلف وخلف وخلف خلف مريم দেখেন فخلف من بعدهم خلف فخلف من بعدهم خلف, ওদের পরে আরেক দল হয়ে গেছে আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলেন। আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে ফেলেছে, যারা নামাজ পড়ে না। আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা নিজের নফসের হারাম চাহিদা পুরা করে আর নামাজ নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া, গাইয়া মানে জাহান্নামের একটা কুয়া। জাহান্নামের একটা কি? আল্লাহ তাআলা বলেন এদেরকে অচিরেই নিক্ষেপ করা হবে জাহান্নামের কুয়ায়। নাউজুবিল্লাহ। গাইয়ার তাফসীর আল্লামা ইবনে কাসীর বলেন বাঈদু কারিহি, বাঈদু কারিহি, যার গভীরতা অনেক। যার গভীরতা কি? জাহান্নামের গভীর কুয়ায় তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে আল্লাযীনা আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করেন। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর শাহওয়াতের পেছনে ছুটে, শাহওয়াতের পেছনে ছুটে আর নামাজ নষ্ট করে। পৃথিবীর কোনো প্রয়োজনে মানুষ নামাজ নষ্ট করে না, মানুষ নামাজ নষ্ট করে শুধু ইত্তেবায়ে শাহওয়াতের কারণে। হ্যাঁ, ঘুমিয়ে গেছে, নামাজ ছুটে গেছে, এটা কাজা করবে পরে, মাফ। সফরে নামতে পারে নাই, কাজার সিস্টেম রেখে দিছে, যাও মাফ। লেকিন দোকানে বসে বসে মোবাইল টিপে আর মসজিদে আসে না, আছে না নাই? এরকম মানুষ কতজন আছে? হ্যাঁ, এরকম মানুষ কতজন? শুধু মোবাইলের কারণে নামাজ পড়ে না, আছে না নাই? জুয়ার কারণে নামাজ পড়ে না, আছে না নাই? চুরি আর ডাকাতির কারণে নামাজ পড়ে না, আছে না নাই? কি শুধু বাজারে বাজারে ঘুরে নামাজ পড়ে না, আছে না নাই? শুনে নাও, এই দেখে না, একদম আল্লাযীনা আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে। বলেন যারা কি করে? আল্লাযীনা আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর নিজের মন চাই জিন্দেগি চলে, মন চাই জিন্দেগি চলে, দিলে যা চায় তা চলে। পৃথিবীর সমস্ত বিধর্মী মন চাই জিন্দেগি চলে। এদের কাছে কোনো রুলস নাই, এদের কাছে কোনো ঠিক ঠিকানা নাই, এদের কোনো বেল ব্রেক নাই। বাস্তব অবস্থা, এদেরকে কন্ট্রোল করার মতো কিছু এদের কাছে নাই। কোনটা হালাল কোনটা হারাম কিছু জানে না, যা পায় সব খায়, যেখানে পায় সেখানে হাত দেয়, আছে না নাই? ওয়াত্তাবাউশ শাহওয়াত, এরা না কুপ্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে আমি জাহান্নামের ওই কুয়ায় ফেলে দিব। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এবার যারা তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো। সুবহানাল্লাহ। রাগ করলে রাগ করবেন না, বেনামাজিকে আমার কাছে মানুষ মনে হয় না। আলহামদুলিল্লাহ, কত বলেন, বেনামাজিকে কি মনে হয় না? আরে মানুষই মনে হয়, আরে মানুষই না।
বলুন না, কি না এটা কি না? এটা মানুষই না। এটা আবার মানুষ হয় কেমনে? এটা মানুষ হয় কেমনে? জাল্লাল রবের সামনে ঝুঁকে না। এটা মানুষ হয় কেমনে? বলেন এটা মানুষ হয় কেমনে? কোন না সবাই, এটা মানুষ কেমনে? এটা মানুষের ছায়া। কি এটা আবার মানুষ কেমনে? কি এটা মন্ত্রী না হইতে পারে, মানুষ কেমনে? এমপি না হইতে পারে, মানুষ হয় কেমনে? কর্মকর্তায় না হইতে পারে, মানুষ হয় কেমনে? আল্লাহ রাগ করছেন নি কেন? বলেন একসাথে বলেন, মানুষ হয় কেমনে? আবার বলেন। কোরআন কিছু সত্য কিছু মিথ্যা। হ্যাঁ, আল্লাযীনা আযাউস সালাহ, যারা নামাজ বরবাদ করে, আল্লাযীনা আযাউস সালাহ, যারা নামাজ বরবাদ করেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, ইয়ালকাউনা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে জাহান্নামের গভীর তলদেশে ফেলে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে হ্যাঁ যে তওবা করলো, যে ঈমান আনলো, যে আমলে সালেহ করলো। সুবহানাল্লাহ, এই তিনটার উদাহরণ পাওয়া গেছে, তওবা, ঈমান, আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা না জান্নাতে ঢুকে যাবে। ইস, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা না জান্নাতে ঢুকে যাবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, এদের উপরে এক যাররাও জুলুম করা হবে না। কোন জান্নাতে ঢুকবে? জান্নাতে আদনিন, জান্নাতে আদনিন আল্লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু বিল গায়ব। রব্বুল আলামিন বলেন এরা জান্নাতুল আদনে ঢুকবে, যে জান্নাতের ওয়াদা আমি রব করেছি অদৃশ্য থেকে। সুবহানাল্লাহ, কি যে জান্নাতের ওয়াদা আমি রব করেছি কোত্থেকে? অদৃশ্য থেকে। ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, আমি যে ওয়াদা করেছি এটা আসবেই আসবে। আমি যে ওয়াদা করেছি আসবে। সুবহানাল্লাহ, স্যার খুশি হয়ে যেতে পারেন আপনি, মাস্টার সাহেব খুশি হয়ে যেতে পারেন। হ্যাঁ, রব তুলে নিয়ে আসছেন, রব তুলে নিয়ে আসছেন, বলেন রব তুলে নিয়ে আসছে চির সফলতার দিকে, চির সফলতা, চির সফলতা। সুবহানাল্লাহ, চির সফলতার দিকে রব টেনে নিয়ে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। রব যদি হেদায়েত না দিতেন আমি আমার যোগ্যতা দিয়ে হেদায়েত পেতাম না। কি হয় আপনাদের এখানে আমাকে রব বসিয়েছেন, রব আমাকে দিয়ে কোরআনের দুই একটা শব্দ রব বলাচ্ছেন। কি কে বলাচ্ছেন? আল্লাহু আকবার। যুদুকে সামনে পড়েন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। ওই জান্নাতে গিয়ে আর কিছু শুনবা না, শুধুই শুনবা শান্তির মহাবার্তা। ফেরেশতাদের দিকে তাকাবা, শান্তি আর শান্তি। ফুলগুলোর দিকে তাকাবা, মহাশান্তি। বিবির দিকে তাকাবা, মহাশান্তি। কি ওখানে আর কেউ জঙ্গি বলবে না, ওখানে আর কেউ কি বলবে না, ওখানে আর কেউ জঙ্গি বলবে না। হ্যাঁ, ওখানে আর কেউ মৌলবাদী বলবে না। যে একজনে বাংলাদেশের একজন এক কুলাঙ্গার সারা উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষটাকে তেতুল হুজুর বলেছে, সারা উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষটাকে তেতুল হুজুর বলছে। আর এই কুলাঙ্গারকে কয়েকশো পুলিশ একসাথে নিয়ে যাচ্ছিল কোর্টে। এক যুবক ছুটে এসে একটা লাঠি মারলেন, কয়েকশো পুলিশের ভিতরে একটা লাঠি মারছে, একটা লাঠি মাঝখান দিয়া। ফেরেশতারা যেন সাত আসমানের ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার। আর বলে উঠছে কেমন লাগে তেতুল হুজুর,
কি বলে? কত বড় বদমাশ ছিল আর কত বড় বেয়াদব ছিল, কত বড় হারামি ছিল। কি এরপরে কোর্টে উঠছে, ডিম মারা শুরু। শুধু যে দিক থেকে, সব দিক থেকে ডিম আসতেছে। হ্যাঁ, দরজা খোলা ধরে ডিম মারা শুরু। নুরু ভাত নিবা মাত্র শুরু। কি হয় ওইদিকে? আল্লাহু আকবার কাবীরা। আমার তো মনে হয় আল্লাহ মাহমুদ শফি, আমার মনে হয় আল্লাহ মাহমুদ শফি জান্নাতুল ফিরদাউসে রবের মুলাকাতে আছেন। আর রব যেন বলছে, আহমদ শফি ভাল লাগে এখন? তোমার যে তেতুল হুজুর কইছিল তোমার কাছে এখন কেমন লাগে? কি কি পরিমাণ পিটাই ছিল আল্লামা জুনায়েদ বাবনগরীকে, আপনি আর আমি কল্পনাও করতে পারবো না। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাহুল্লাহ হাদিসের কি পরিমাণ মহাপণ্ডিত ছিলেন, আমরা কল্পনাও করতে পারবো। আল্লামা তাকি উসমানী যার সাথে ছাত্রের মতো সাক্ষাৎ করতেন, পৃথিবী বিখ্যাত আলেম, কি পরিমাণ পিটাইছিল। কি হয়, যারা পিটাইছিল তারা এখন কোথায়? যে তাজা প্রাণগুলোকে নির্বিচারে ফাঁসি দিয়েছিল তারা এখন কোথায়? তারা এখন কোথায়? আর যাদেরকে ফাঁসি দিয়েছিল তারা হয়তো জান্নাতের আলা মাকামে রবের সাক্ষাতে আছে, এবং ফেরেশতা গিয়ে গিয়ে খবর দিচ্ছে। খবর, এই খবর দেওয়ার কথা আছে সূরা ইয়াসিন। খবর দেওয়ার কথা কি আছে? দেখেন, খবর দেওয়ার কথা আছে। দেখেন দেখেন পাইছি আজীব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সূরা ইয়াসিনের ওই যুবকের কথা, যে যুবক হযরত মূসা আলাইহিস সালামকে গিয়ে খবর দিয়েছিলেন তোমাকে হত্যা করবে, তুমি যাও, তুমি চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তো চলে গেলেন, আর এই যুবককে তারা হত্যা করে ফেলল। হত্যার পূর্বে যুবক কি বলছিলেন? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, যিনি আমাকে বানালেন আমি তার ইবাদত করব না? এটা বলছেন নিজের কথা। যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? এবার তিনি বললেন, ভাবলেন যে জীবনের শেষ মুহূর্ত এদেরকে একটু দাওয়াত দিয়ে দেয়। এবার বললেন ওয়া ইলাইহি তুরজাউন, শোনো, যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? কিন্তু এদেরকে বলে নাই তোমরা ইবাদত করো, এটা বলেন নাই। কি বলছেন? যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? আর ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা কিন্তু তার দিকেই ফিরে যাবে। আজীব না? আমি কি ইবাদত করব না? এরপরে বলা উচিত ছিল কি, আমি তো তার দিকেই ফিরে যাব। লেকিন তিনি ভাবলেন জীবনের শেষ মুহূর্তে আমি আমার ইমানের প্রকাশ করি আর তাদেরকে কৌশলে একটু দাওয়াত দিয়ে দিই। এবার বলেন ওয়া ইলাইহি তুরজাউন। এবার আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিদুন। আমার কি হলো, আমার কি হলো? আমি কি অন্য কাউকে ইলাহ বানাবো, অন্য কাউকে রব বানাবো? যে রব যদি আমাকে কোনো ক্ষতি করতে চান, যারা পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমি কি এদেরকে রব বানাবো? দাওয়াত দিয়ে দিলেন পৃথিবীর কোনো মাবুদ কিছুই করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। আমি কি এদেরকে মাবুদ বানাবো যে কিছু করতে পারে না? নিজে বানায়, নিজে চেষ্টা করে। স্যার, এটা কোনো আকলের কথা? এটা কোনো বিবেকের কথা? আবার নিজে ভেঙে ফেলে, এটা কোনো বিবেকের কথা? এবার ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এবার বললেন ইন্নী আমানতু বিরাব্বিকুম, শোনো, তোমাদের রবের উপরে আমি ঈমান আনছি। কি বললেন এটা? অর্থ কি? আমি কিন্তু ঈমান আনছি, আমি কিন্তু চলে যাব, লেকিন মনে রাখো তোমাদের রব আছে একজন। আজীব না? এরপরে কি বলে? এবার তাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পরে শাহাদাতের মর্যাদা দেখা, আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতগুলো দেখা এই যুবক কি বলছে জানেন?
আল্লাহ, এত সুন্দর, এত মজা, এটা যদি আমার কওমকে জানাতে পারতাম, আমি আমার জাতিকে যদি এটা আমি জানিয়ে দিতে পারতাম, তো আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম, তোমার পক্ষ থেকে আমি জিম্মাদারি নিলাম, আমি শুনিয়ে দিব। কিলা দুখুলিল জান্নাহ, বলেন রব তাকে বললো যাও, জান্নাতে চলে যাও। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হ্যাঁ আমার জাতি আমাকে যে আমার রব মাফ করে দিয়েছে, বিমা গাফালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে এবং আমার রব যে আমাকে এতটা সম্মানিত করেছে, হায় আমার জাতি যদি জানতো। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, হুবহু তোমার কথাটাই আমি তোমার জাতিকে শুনিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তোমার জাতিকে শোনাবো না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমকে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে শোনায় দিচ্ছি, কি হয়? এই জন্য শাহাদাতের কি মজা, যদি আমরা জানতাম সব পাগল হয়ে যেতাম, সব কি ভালো হয়ে যেতাম। আল্লাহ এই জন্য ফাঁসি দিয়ে 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 ভাবছিল সব শেষ করে দিব। রব বলেন না না না, ফাঁসি দিয়ে শেষ করা যায় না। ফাঁসি দিয়ে কি করা যায় না? নতুন করে লেবাননে হামলা শুরু করেছে, লেবাননও ধ্বংস করে দিবেন, না না লেবাননও ধ্বংস হবে না। সিরিয়াতে হামলা শুরু করেছে, সিরিয়া ধ্বংস করে দিবে, না না ফিলিস্তিনও ধ্বংস হবে না, লেবাননও ধ্বংস হবে না, সিরিয়াও ধ্বংস হবে না, ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি কোরআন বুকে নিয়ে বলি, পাল্লে ঠেকাও, কোরআন মাথাত নিয়ে বলি, পাল্লে ঠেকাও, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধ্বংস হবেই হবে। আপনি যদি আপনার দোয়া দিয়ে এতে শরীক হয়ে যেতে পারেন, তা আপনি এই ধ্বংসের মধ্যে আপনি শরীক হয়ে গেলেন। কি হয়? মাঝে মাঝে দোয়া এই বুঝটা পড়বেন, পড়ে কি বলবেন জানেন? আল্লাহ এটা না লেবাননের আকাশে বিছিয়ে দাও, আল্লাহ এটা না ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, আল্লাহ এটা ফিলিস্তিনের জমিনে রেখে দাও। আপনি শরীর হয়ে গেলেন, আপনি কি হয়ে গেলেন? ইসরায়েল কিভাবে ধ্বংস হবে? রব যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই হবে। একটা ইসরায়েলি গাছের পেছনে আশ্রয় নেবে, গাছ কি বলবে? ইন্না ওয়ারাই ইয়াহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুহু মাউত তাকে। মজা হবে ইনশাআল্লাহ। আরে বলেন না মজা হবে ইনশাআল্লাহ। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, হত্যাকারী আর নিহত ব্যক্তি জীবনে কখনো জাহান্নামে একত্রিত হবে না। নিহত ঈমানের জন্য নিহত সোজা জান্নাতে চলে যাবে, ঈমানের খাতিরে হত্যাকারী ঈমানের জন্যই হত্যাকারী সোজা জাহান্নামে চলে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, বলেন আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, হত্যাকারী বলেন আর হত্যাকৃত বুঝেন নাই? ঈমানের জন্য হত্যাকারী আর ঈমানের জন্য হত্যাকৃত, ইনি মুমিন এজন্য যে হত্যা করছেন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে ইসরায়েল হত্যাযজ্ঞ শুধু ঈমানের কারণে, সিরিয়া হত্যাযজ্ঞ শুধু ঈমানের কারণে বাংলাদেশেও শুরু হয়ে গেছে। বাংলাদেশেও কি হয়ে গেছে? বাংলাদেশেও শুরু হয়ে গেছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। গতকালকের আগের দিনও তো একজন মাস্টারকে হত্যা করছে। যেই কথা বলবে, চাইসা আলেম হোক, জাহেল হোক, রিক্সাওয়ালা হোক, যেই মুসলমানদের পক্ষে কথা বলবে, 2-4 দিন পরে তার লাশ। এটাই হলো ওরা। আর আরেকদিন বলবো কি বলছি বলেন? আল্লাহ যাকে তৌফিক দিয়েছে আর যাকে তৌফিক দেয় নাই, দুজন কি সমান? দুজন সমান? যাকে জিকিরের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে নামাজের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে দানের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে জিহাদের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, দুজন কি সমান? কি কেউ দুর্নীতির চিন্তায় বিভোর, আগামী দিন আসলে কি করবে, আর কেউ ইসলাম প্রতিষ্ঠায় বিভোর, দুজন কি সমান? দুজন সমান কি? দুজন কখনো সমান? কেউ মিটিং করে
চাঁদাবাজির লেগা, কেউ মিটিং করে ইসলাম রক্ষার লেগা। দুইটা মিটিং সমান, দুইটা মিটিং সমান, দুইটা মজলিস সমান। এই কথাগুলি আজকে বলার ইচ্ছে ছিল আমার। হুজুর আগেই বলছেন, হুজুর উঠেন উঠেন। আমি কি লম্বা সময় রয়ে গেছে, আমি কি করবো? শেষে দেখবেন নামতে পারতেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ এমন এক দেশ আমাদেরকে নসিব করেন যে দেশে আর দুর্নীতি হবে না। বলেন না ইনশাআল্লাহ। এই দোয়াটা করতে অসুবিধা কোথায় আপনাদের? এমন এক দেশ নসিব করেন, এমপি সাহেব এসে বলবে খতিব সাহেব আপনি থাকেন, আমি নামাজ পড়াব। কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এমপি সাহেব আসলে আমরা বলবো জি স্যার আসেন, আপনি নামাজ পড়ান, আমি একটু থাকি। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ বাংলাদেশের ইতিহাসে এই একজন ধর্ম উপদেষ্টা দিলেন, যে মসজিদে গেলে খতিব, মিম্বারে গেলে ওয়াইজ, ঘরে গেলে আর রাস্তায় গেলে পীর, লিখতে গেলে বড় লেখক। আল্লাহ সব যোগ্যতা তার একসাথে দিয়ে দিচ্ছে। যদি এরকম সব হইতো শুধু ভালো হইতো। কি ভাই, আল্লাহ ডক্টর আফম ও খালেদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। যদি এমন সবাই হয়ে যেত, হবে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদে তো হবে কইছেন, যাওয়ানোর সময় তো আগে যাই 500 টাকা লিয়ে পরে মারি দিবেন আরেক জায়গায়। না, আমরা করবো না এসব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সব হেদায়েত দিয়ে দেয়। আগের দিন টাকা নেবেন তো? আল্লাহ কি টাকা নিতেন না কইছেন কে জানে। কি ভাই, আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। এই জাতির A to Z, সুইফার থেকে সচিব পর্যন্ত আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেন। সুইফার থেকে সচিব পর্যন্ত সকলকে দুর্নীতি মুক্ত করে দেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।